ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজ আমি যে বিষয় বলবো এটা হচ্ছে সংখ্যালঘু হত্যা। আমাদের বাংলাদেশে এমন একটা উৎসব শুরু হয়েছে, চারিদিকে হত্যা, ধর্ষণ, খুন, মব এগুলো চলছে। সুধী দর্শক, আমাদের সরকার বলছেন কখনো কখনো, মাঝে মধ্যে সরকার এবং সরকারের বিভিন্ন উপদেষ্টারা তারা বলে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। এখন সংখ্যালঘু নির্যাতন হয় না এইটা বললে তো আসলে যেটা চোখের সামনে হয়ে যায় সেটা তো আমরা বলতে পারি একটার পর একটা এই ধরনের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। যেমন ময়মনসিংহে দীপু চক্রবর্তীর পর ফরিদপুরে সম্ভবত ওখানে সম্রাট নামে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। দীপু চক্রবর্তীকে মেরে গাছের সাথে ঝুলায় তাকে আগুন ধরাই দেওয়া হয়েছে, পুড়ায় মারা হয়েছে। চর সিন্দুর বাজার, উপজেলা পলাশ এবং নরসিংদী, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কাকে? এই ব্যক্তির নাম আছে মণি চক্রবর্তী। এই মণি চক্রবর্তী চর সিন্দুর বাজারে ব্যবসা করতে, হয়তো কোনো চাঁদাবাজির কেসে বা অন্য যে কোনো একটা কেসে তাকে হয়তো চাঁদা চাওয়া হয়েছে, চাঁদা দেয়নি, যার কারণে তাকে কুপিয়ে মারা হয়েছে। আর একজন ব্যবসায়ী চট্টগ্রামের এক হিন্দু ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে 350 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। স্থানটা চট্টগ্রাম। এই চট্টগ্রামে এই ব্যক্তি ব্যবসা করত, একজন স্বর্ণকার ছিল। এই স্বর্ণকারের দোকান থেকে সে 350 ভরি স্বর্ণ লুট করেছে। সুধী দর্শক, জীবনের মায়া সবার আছে। এই স্বর্ণ ব্যবসায়ী চিন্তা করেছে যে পিস্তল দিয়ে একটা গুলি টুলি করতে পারত। এখন চারিদিকে যে হিন্দু নির্যাতন আছে, হত্যা আছে, আমিও তো চলে যাব। তা আমার জীবনে টাকার থেকে জীবনটাই আছে সব থেকে প্রিয়। অতএব